বাংলার রাজনীতিতে বড় পালাবদল এমনটাই কিন্তু এখন দাবি করছেন গেরুয়া শিবির। 2026-এর যে বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর রাজনৈতিক মহলে শুরু হয়েছে তুমুল চর্চা। দীর্ঘদিনের শাসক দল তৃণমূল কংগ্রেসকে হারিয়ে বাংলার মসনদে বিজেপি আর মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ করলেন শুভেন্দু অধিকারী। এই জল্পনাকেই কেন্দ্র করে এখন উত্তাল রাজ্য রাজনীতি। প্রিয় দর্শক বন্ধু, আপনারা দেখছেন এএনভি টিভি চ্যানেলের ছোটদেরকে অসংখ্য ভালোবাসা এবং বড়দেরকে প্রণাম জানিয়ে শুরু করছি আজকে বিশেষ প্রতিবেদন। শপথ গ্রহণের পরেই শুভেন্দু অধিকারীর কড়া বার্তা, দুর্নীতির সঙ্গে যারা জড়িত কাউকে ছাড়া হবে না, একে একে সব ফাইল খোলা হবে। রাজনৈতিক মহলের একাংশের দাবি, এই মন্তব্য সরাসরি তৃণমূল কংগ্রেস এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেই নিশানা করেই বলা হয়েছে। গত কয়েক বছরের শিক্ষা দুর্নীতি থেকে শুরু করে শিক্ষক নিয়োগ দুর্নীতি, কয়লা পাচার, গরু পাচার, বালি দুর্নীতি থেকে শুরু করে একাধিক অভিযোগ রাজ্য রাজনীতি উত্তপ্ত হয়েছে। বিরোধীদের অভিযোগ ছিল প্রশাসনের একাংশের ব্যবহার করে দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হয়েছে। সেই ইস্যুকেই এবার বড় অস্ত্র করেছে বিজেপি। গেরুয়া শিবিরের দাবি, বাংলার মানুষ পরিবর্তন চেয়েছিল, আর সেই কারণেই ভোট বাক্সে বড় ধাক্কা খেয়েছে তৃণমূল দলটি। তবে রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ আবার বলছেন, শুধুমাত্র দুর্নীতি ইস্যু নয়, রাজ্যের বেকারত্ব, শিল্পের অভাব এবং গ্রামাঞ্চলের ক্ষোভেও কিন্তু ভোটে বড় প্রভাব ফেলেছে এবং বিজেপি সেই ক্ষোভকে সংগঠিত করতে পেরেছে বলেই এই ফলাফল এসেছে। এবং এই বাংলাতে সব থেকে বড় যে বিষয়টি আলোড়ন সৃষ্টি করেছে আরজিকর কাণ্ডে। আরজিকর কাণ্ডও কিন্তু মানুষের মনে যথেষ্ট ধিক্কার এনেছিল এই শাসক দলটির জন্য। অন্যদিকে তৃণমূল কংগ্রেস অবশ্য এই ফলাফল মানতে নারাজ। দলের নেতাদের দাবি, গণতন্ত্রকে প্রভাবিত করা হয়েছে, কেন্দ্রীয় শক্তি ব্যবহার করে রাজনৈতিক পরিবেশ বদলানো হয়েছে, এমনটাই কিন্তু দাবি জানাচ্ছেন তৃণমূল দলের অন্তর থেকে। যদিও বিজেপি পাল্টা কটাক্ষ করে বলেছে, এতদিন ক্ষমতার দাপটে বিরোধীদের কণ্ঠস্বর বা কণ্ঠরোধ করা হয়েছে, এখন মানুষই জবাব দিয়েছে। শুভেন্দু অধিকারী শপথ গ্রহণ অনুষ্ঠানের পর থেকেই রাজ্যের বিভিন্ন জায়গায় বিজেপি কর্মীদের বিজয় মিছিল চোখে পড়ছে। বাংলায় এবার পদ্ম ফুটেছে শেষমেশ, এবং এই অবশেষে কিন্তু বাংলার পদ্ম ফুটেছে, আর এই স্লোগানেই মুখর হয়ে উঠেছে একাধিক এলাকা। সাধারণ মানুষের একাংশ এখনো অপেক্ষায়, নতুন সরকার সত্যিই কি দুর্নীতির বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেবে, নাকি শুধুই রাজনৈতিক প্রতিশোধের রাজনীতি চলবে। কারণ বাংলার মানুষ চাইছে প্রাক্তন যে দলটি তৃণমূল, তাদের অন্যায়, তাদের যে একের পর এক দুর্নীতি, এই দুর্নীতির যোগ্য জবাব দেবে এই সরকার বিজেপি, এমনটাই কিন্তু ভরসা রেখেছে। এবং 2026-এর বিধানসভা নির্বাচনে বিকল্প হিসেবে বেছে নিয়েছে একমাত্র এই গেরুয়া শিবিরকে, অর্থাৎ বিজেপি দলটিকে। কারণ বিরোধীরা ইতিমধ্যেই প্রশ্ন তুলতে শুরু করেছে, যারা এতদিন দিল্লিতে ক্ষমতায় থেকেও সব দুর্নীতি তদন্ত শেষ করতে পারেনি, তারা হঠাৎ এখন কতটা কঠোর হবে, এই প্রশ্ন কিন্তু ঘুরছে রাজনৈতিক মহলে। সব মিলিয়ে বাংলার রাজনীতি শুরু হয়েছে এক নতুন অধ্যায়। একদিকে গেরুয়া শিবিরের উত্থান, অন্যদিকে তৃণমূলের বড় ধাক্কা। আগামী দিনে এই সংঘাত কোন দিকে যায় সেটাই কিন্তু এখন দেখার বিষয়। বোঝাই যাচ্ছে যে বাংলাতে এবার পালা বদলের রাজনীতি, এবং সেই সঙ্গে গেরুয়া শিবিরের কিন্তু উত্থান ঘটেছে এত বছর পর। ক্ষমতায় এসেছে বিজেপি এবং তৃণমূলের দলটি ভেঙে গুড়িয়ে গেছে বলাই যেতে পারে, কিন্তু তাদের বিরুদ্ধে কিন্তু ফাইল খুলবে শুভেন্দু অধিকারী, রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী। তিনি কিন্তু এমনটাই বলছেন, এবং দেখা যাক যে আগামী দিনে রাজ্যবাসীর জন্য এই বিজেপি দলটি কি করে, কতটুকু প্রতিশ্রুতি রাখে, সবটাই কিন্তু ধৈর্য এবং সময়ের অপেক্ষা। প্রিয় দর্শক বন্ধু, এই ছিল আমাদের আজকের প্রতিবেদন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর মধ্যে। ততক্ষণ পর্যন্ত সকলেই খুব সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ সকলকেই।